কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো আল্লাহ রসুল যেমনভাবে জিন্দিগিটা জীবনটা পার করতে বলেছেন এইভাবে পার করব নাকি নিজের ইচ্ছা মতো জীবন পার করব? তো রসুল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করবা যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। এই হাদিসটা আমি এর আগেও অনেক আগে আলোচনা করেছিলাম। এই হাদিসের মধ্যে রসুল আমাদেরকে বুঝান যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, একটা মানুষ দুনিয়ার জিন্দিগিতে যখন চলাফেরা করবে, তার চলাফেরাটা একটা মুসাফিরের জীবন চলবে। ধরেন এই জায়গা থেকে আমি ঢাকায় যাব, তো ঢাকায় যাওয়ার জন্য আমার যেই সামানাগুলো গুছানো উচিত, একটা লুঙ্গি, দুইটা জুব্বা অথবা দুইটা পাঞ্জাবি অর্থাৎ দুইটা শার্ট, দুইটা প্যান্ট, এই তো আমাদের প্রয়োজন, এইটাই তো আমাদের নিয়ে যেতে হবে। নাকি বাসার খাট, নাকি বাসার পালঙ্ক, নাকি বাসার ড্রেসিং টেবিল, নাকি বাসার সোফা আমাদের নিয়ে যেতে হবে। তাহলে ঢাকায় যখন আমি আপনি যাব তখন আমি আপনি মুসাফির। তো রসুল বলেন দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। তাহলে আমরা এত সময় মুসাফিরের সংজ্ঞা বুঝলাম যে মুসাফির ব্যক্তি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে সে সব কিছু নিয়ে বের হয় না, কেবলমাত্র যাবতীয় তার যা প্রয়োজন সামথিং কিছু নিয়ে সে মুসাফিরের জিন্দিগিতে পার হয়। এই জন্য রসুল আমাদেরকে বুঝান মুসাফির যেমনভাবে জীবন যাপন করে আমাদেরকে ওইভাবে জীবন যাপন করতে হবে। যদি আমরা মুসাফিরের হালতে জীবন যাপন করতে পারি তাহলে আমাদের মৃত্যুটা সহজ হয়ে যাবে, তাহলে আমাদের দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকার প্রয়োজন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। রাসূল বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। বলেন তো এই যে মালিকগ্রাম আমাদের পাশে কুমলাপুর মালিকগ্রাম গোরস্থান, এই গোরস্থানে কত যুবক, কত বৃদ্ধ, কত বাবার বয়সী মানুষ, কত আম্মার বয়সী মানুষ, কত চাচার বয়সী মানুষ, কত চাচির বয়সের মানুষ শুয়ে আছে। বলেন তো তাদের জীবনের স্বপ্ন ছিল কি ছিল না? রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার তোমাদের সব স্বাদকে, দুনিয়ার সব ইচ্ছাকে, দুনিয়ার সব স্বপ্নকে মৃত্যু ধ্বংস করিয়া দেয়। দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজ আমি আপনি যদি মৃত্যুকে নিয়ে বেশি বেশি স্মরণ করি তাহলে আমার দ্বারা গুনার কাজ কখনো সংগঠিত হয়ে উঠতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমি আপনি যদি ঠিক থাকি, আমি আপনি যদি কবরকে নিয়ে মেহনত করি, আজ আমি একজনের 1 টাকা মেরে দিলাম আর মনে মনে ভাবলাম যে এখন যদি আমি ইন্তেকাল করি তাহলে আমার 1 টাকা কেন লাখ লাখ টাকা খরচ করেও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমার সন্তানেরা। তাহলে আমাকে করতে হবে কি? দুনিয়ার জিন্দেগি থেকে নামাজ কায়েম করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে থেকে আল্লাহ রসুল যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পথ অনুযায়ী হাঁটতে পারলেই আমাদের জন্য জান্নাত। তাহলে মুসলমানি বাবাজিরা খেয়াল করে বুঝবেন, আমাদের সমাজের যে কথা বলছিলাম, মানুষ যত বড় হয় তার সংবাদটাও তত দূরে যায়। বান্দা যখন আস্তে আস্তে যখন কবরস্থানে দাফন করা হয়, সাধারণত কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুর। কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে আসার আগে একটু সাবধানে আইসো। দুনিয়াতে তোমার ক্ষমতার বলে মানুষকে কিছু গুণেই মনে করো না, কিছু মনেই করো না। আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে আসার আগে একটু বুঝে শুনে আইসো। কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার ঘরে আসার আগে একটু বুঝে শুনে আইসো। কবর আমাকে আপনাকে বলে আনা বাইতুত তুরাব, আমি অপরিচিত ঘর, আমার ঘরে কোনো নেতার কোনো গান নাই, আমার ঘরে কোনো আলেমের কোনো গান নাই। যদি আলেম আমলদারি হয়, যদি নেতা আমলদারি হয় তাহলে আমার কবরে তার জন্য শান্তি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যে কথা বলছিলাম, কবরে আমাদেরকে যেতে হবে। হাদিসের মধ্যে আসছে বেনামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হয়,
কবরে রাখার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যখন মুনকার নাকির যখন তার কাছে দুইজন ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠানোর পর বান্দাকে যখন জিজ্ঞেস করা হয় তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে নামাজি হয় তাহলে বান্দা উত্তর দেয় যে আমার রব্বুকা রব্বিয়াল আলা, আমার রব্ব হলো আল্লাহ, আমার খোদা হলো আল্লাহ। বান্দা যদি ইসলামিক মাইন্ডের হয়, বান্দা যদি আমলটা আল্লাহর জন্য করে, বান্দা উত্তর দেয় দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। বান্দা যদি নামাজি ব্যক্তি হয় তাহলে বান্দা উত্তর দেয় মান নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বান্দা যদি বেনামাজি হয়, বান্দা যদি মনে চায় নামাজ পড়ে, মনে চাইলে জুমার দিন আসলো, মনে চাইলে জুমার দিনও আসলো না, বেনামাজি ব্যক্তিকে যখন কবরে পুষ্ট করা হয়, কবরের মধ্যে বান্দা উত্তর দেয় হা হা লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে পাঠান। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ও আমার ফেরেশতা, আমার বান্দার কবরটা জাহান্নামে পরিণত করে দাও। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ।